আচ্ছা, আমাদের আজকে ক্লাসের শুরুর দিকে আমরা যেটা দেখি, আমরা বলছি যে প্রবলেমস রিলেটেড টু ক্যালকুলাস। এখান থেকে এই ধরনের আমরা প্রবলেম যদিও করব, তার আগে হচ্ছে আমরা কিছু কন্ট্রোল কনস্ট্রাক্টস এগুলো আমরা একটু দেখে নিই। ইফ স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, এইগুলো। তো এখান থেকে দেখো, বলছি কন্ট্রোল কনস্ট্রাক্টসে এই প্রোগ্রাম ক্যান কনসিস্ট অফ সেভারাল স্টেটমেন্ট, অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে, হুইচ আর এক্সিকিউটেড ওয়ান আফটার দ্য আদার, একটার পর পর আর একটা এখানে এক্সিকিউট হতে পারে। যেমন হচ্ছে প্রোগ্রামের আমরা যদি নাম লিখি, এখানে ইমপ্লিসিট নাম দিয়েছি। ইমপ্লিসিট নাম যদি এখানে ইমপ্লিসিটলি কিছু ডিফাইন করা থাকে, সেটা হচ্ছে কাউন্ট করবে না আর কি। ইমপ্লিসিট নাম আমরা এভাবে ইউজ করি। আর এরপরে দেখা যাচ্ছে যতগুলো স্টেটমেন্ট আমাদের প্রয়োজন, যতগুলা মানে কি কি বের করতে বলবে, দেখা যাচ্ছে এখানে একটা জিনিস বের করতে বলবে, এখানে আর একটা ভ্যালু বের করতে বলবে, এখানে আরেকটা ভ্যালু বের করতে বলবে। তো এভাবে একটার পর একটা আমরা স্টেটমেন্ট লিখতে পারি আমাদের এক্সিকিউশন স্টেটমেন্ট। তো আমরা যতগুলা দরকার হয় ঠিক ততগুলা দিতে পারবো, এবং শেষে হচ্ছে আমরা প্রোগ্রাম এন্ড করবো, এই ধরনের। তো তাহলে এর মধ্যে এমন হতে পারে যে কন্ডিশনাল হতে পারে, যে এটা ঘটলো এটা ঘটবে, অথবা এটা ঘটলো এটা ঘটবে না। এই ধরনের যে কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, বা এক্সপ্রেশনটা কেমন হবে, স্ট্রাকচারটা কেমন হবে। আহ, এখানে যেমন ইফ কনস্ট্রাক্টস, এখানে হচ্ছে যদি আমরা সিম্পল ফর্মে ইফ লিখতে চাই, যেমন হচ্ছে কি আছে ইফ লজিক্যাল এক্সপ্রেশন। লজিক্যাল এক্সপ্রেশনটা মানে এখানে কোন লজিকটা আমরা দিতে যাচ্ছি, যদি এটা হয় কি হয়। তো এখানে আমরা যদি এক্সাম্পল দিই, ইফ এক্স লেস দেন ওয়াই, সাপোজ হচ্ছে এক্স এবং ওয়াই দুইটার মধ্যে দুইটা ভ্যালু অ্যাসাইন করা আছে। যদি এক্স ওয়াই থেকে ছোট হয়, এক্স ইজ লেস দেন ওয়াই, তাহলে কি হবে, এক্স এর মধ্যে ওয়াই এর ভ্যালুটা আসবে, এক্স এর মধ্যে ওয়াই এর ভ্যালুটা চলে আসবে। আদারওয়াইজ কিন্তু এখানে কিছু বলার নেই। আমরা এখানে বলেছিলাম কি, দেন স্টেটমেন্ট, স্টেটমেন্টটা লিখতে হবে। সেই স্টেটমেন্টটা হচ্ছে কি, এক্স ইজ টু ওয়াই। তার মানে যদি এক্স ওয়াই থেকে ছোট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এক্স এর মধ্যেই ওয়াইটাকে আমরা অ্যাসাইন করে দেবো। এখানে যদি তুমি এক্সাম্পল দেখো যে এক্স ইজ ইকুয়াল টু ধরো 3 আছে, আর ওয়াই ইজ ইকুয়াল টু 4 আছে, তাহলে এটা তো কন্ডিশনটা ট্রু হচ্ছে। তাহলে এক্স এর মধ্যে ওয়াইটাকে অ্যাসাইন করে দেবো। তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ওয়াই ভ্যালুটা 4, তাহলে এখন 4 চলে আসবে। এবং সেক্ষেত্রে আমি আমার এই কন্ডিশনাল যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা এখানে শেষ করতে পারি এন্ড ইফ। তো এন্ড ইফটা একসাথে লিখলে হয়, আবার এভাবে আলাদা আলাদা করে লিখলে হবে দুইটা ওয়ার্ড এন্ড ইফ। তাহলে এক্ষেত্রে যেটা হয়েছে, মানে এইটা এক্সিকিউট করে কি করেছে, দ্য স্টেটমেন্ট এক্স ইজ টু ওয়াই ইজ অনলি এক্সিকিউটেড, এইটা তখনই এক্সিকিউট করবে যখন হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হবে। এটা কিন্তু ট্রু হওয়া মানে হচ্ছে কি, এক্স ইজ স্মলার দেন ওয়াই, মানে এক্স যদি ওয়াই থেকে ছোট হয়, বা এক্স ইজ লেস দেন যদি ওয়াই হয়। এটা তো এখানে তো গেল হচ্ছে একটা সিম্পল ইফ স্টেটমেন্ট। তো এখন several statements may appear after the logical expressions. If the if block can also be given a name. আচ্ছা, এই if ব্লকের আমরা একটা চাইলে নামও দিতে পারি, সাধারণত আমরা নাম দিই না। তো ঝামেলা যাওয়ার প্রয়োজন হয় না। আবার অনেক সময় যদি চাই যে আমরা বোঝার সুবিধার্থে এটা দিব, যে এটা কি টেস্ট করছি, সো সেক্ষেত্রে দিতে পারি। সো দ্য মোর জেনারেল ফর্ম অফ দ্য ইফ কনস্ট্রাক্ট ইজ দিস। তাহলে সেক্ষেত্রে আচ্ছা, আমরা আপাতত নেমটাকে স্কিপ করে যাই, মনে করি যে এটা এখানে লিখিনি। তাহলে কি আছে, ইফ লজিক্যাল এক্সপ্রেশন দেন ভ্যারিয়াস স্টেটমেন্ট, আমাদের এখানে যতগুলো স্টেটমেন্ট দরকার আমরা লিখতে পারি, তারপরে এখানে এন্ড ইফ হয়ে গেল। এটাই কারণ, যদি আমরা নেম দিতে চাই। আচ্ছা, এখন ইফ এর সাথে এই কন্ডিশনের মধ্যে যদি একাধিক হয়, যে এইটা ঘটলো এটা ঘটবে, আর এটা না ঘটলে আরেকটা ঘটবে, যদি এই ধরনের কোনো কন্ডিশন থাকে, ইফ লজিক্যাল এক্সপ্রেশন, যদি এইখানে কোন একটা ঘটনা যদি ট্রু হয়, তাহলে আমরা বলছি যে এখানে যে স্টেটমেন্টটা হবে। আর যদি সেটা ফলস হয়, মোট কথা এই লজিক্যাল এক্সপ্রেশনটা যদি ট্রু হয়, তাহলে হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এলস, এলস বলতেছে কি, যদি এটা ট্রু না হয়, ফলস হয়ে যায়, এটা যদি ফলস হয়, তাহলে সেক্ষেত্রে এইখানে চলে আসবে এলস। এলস হলে কি, এই যে এখানে যে এই ব্লকটাতে যে স্টেটমেন্ট গুলো আছে, সেই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করবে। তখন এটা পরবর্তীতে এটা এই ইফের কাজ, কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ শেষ হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে ট্রু ফলস, যদি ট্রু হয় এই ফার্স্ট এই ব্লকটাতে কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে এই ব্লকে কাজ করবে। এটা গেল হচ্ছে আমাদের ইফ এলস দেন যে স্টেটমেন্ট, আমরা সেটা বলতে পারি আর কি। আচ্ছা, এর পরবর্তীতে আসছে ব্লক ইফ স্টেটমেন্ট। মানে এখানে অনেকগুলো একাধিক
স্টেটমেন্ট থাকতে পারে, মানে একাধিক কন্ডিশন থাকতে পারে। কন্ডিশন যদি অনেকগুলো হয়ে যায় তখন হচ্ছে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে হচ্ছে প্রথমটা গেল একদম সিম্পল একটা কন্ডিশন, তারপর এটা হচ্ছে কি ট্রু ফলস, ট্রু হলে এটা, না হয় ফলস হলে এটা, এই ধরনের কন্ডিশন গেল দুইটা। আর এখন আসছি আমরা, ইফ লজিক্যাল এক্সপ্রেশন ওয়ান যদি ফার্স্ট এটা ট্রু হয়, তাহলে কি বলছে, দেন এই ব্লকে কাজ করবে। ফার্স্ট এই কন্ডিশনটা ট্রু টেস্ট করবে, তার মানে হচ্ছে কি কন্ডিশনটা সে আগে চেক করে নেবে যে এটা ট্রু কিনা, দেন সে এই ব্লকটাতে আসবে। এখানে যে স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট করবে। যদি এই ব্লকটা এটা ফলস হয়ে যায়, এই কন্ডিশনটা, সে কি করবে, দেন এলসিপে চলে যাবে, তার পরেরটাতে যাবে, দেন এইখানে টেস্ট করবে লজিক্যাল এক্সপ্রেশন এটা, এটা টেস্ট করলো। এখন এটা যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে এই কাজটা করবে। আর যদি এটাও ফলস হয়ে যায় তারপরে কি করবে, সে এইটাতে টেস্ট করে দেখবে যে এটা ট্রু হয় কিনা। গেল। আর যদি না হয় তাহলে কি করবে, দেন এটা ট্রু হলে এই স্টেটমেন্টে এটা কাজ করবে। কিন্তু এটাও যদি ফলস হয়ে যায় তাহলে কি আছে, এলস, আদারওয়াইজ। এলস বলতে এখানে আদারওয়াইজ, যেটা মানে এই তিনটের কোনোটাই সত্য হলো না, ট্রু হলো না, সো আমাকে আদারওয়াইজ যে কন্ডিশনটা আছে সেটা এক্সিকিউট করবে আর কি। এখান থেকে তাহলে এই স্টেটমেন্টের যে ভ্যালুটা থাকবে সেটাই এখান থেকে এক্সিকিউট করা হবে। পরবর্তীতে এই লজিক্যাল স্টেটমেন্টের কাজ শেষ, এখান থেকে বের হয়ে যাবে যখন হচ্ছে আমাদের সকল কন্ডিশন টেস্ট করা হয়ে যাবে। এটা তাহলে হচ্ছে ইফ কন্ডিশন গুলো এইভাবে গেল আর কি। আহ আরেকটা হচ্ছে ডু লুপস। আমরা এখানে লুপের কাজটা একটু দেখে নিই। আমাদের যেহেতু এই প্রোগ্রামের মধ্যে এগুলো লাগবে, যার কারণে আমরা এই দুটো টপিক একটু দেখে নিচ্ছি। ডু লুপ, দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যে সিরিজে সাম করে থাকি, যদিও গতদিন একটা আমরা সাম করেছিলাম, সেটা তো লুপ ইউজ না করে লুপটাকে একটু অন্যভাবে ইউজ করেছিলাম, যে গো টু স্টেটমেন্ট ইউজ করেছিলাম। যে একটা কন্ডিশন দিয়ে সেখান থেকে হচ্ছে আমরা আবার ব্যাকে ফিরে গিয়েছি, কোন একটা স্টেটমেন্ট নাম্বার দিয়েছিলাম সেখানে ফিরে গিয়েছি। তো যদি এই ধরনের হয় যে আমাদের আহ, এইখানে বলেছি যে রিয়েল ডাইমেনশন এখানে হচ্ছে অ্যারে ওয়ান, যদি ডাইমেনশনটা আমরা 5 নিয়েছি, অ্যারে 1 2 3 যতগুলো থাকুক না কেন আমরা একটা নাম দিয়েছি, রিয়েল হচ্ছে সাম। সাম দেখা যাচ্ছে একটা ভ্যারিয়েবল আমরা নিয়েছি এমটি, সেটা হচ্ছে রিয়েল হবে। আর এটা তো হচ্ছে আমরা কমেন্ট লাইন হিসেবে লিখেছি। তাহলে হচ্ছে কি সাম, শুরুতে আমরা একটা ইনিশিয়াল সাম হয়তো ধরে নিলাম, তার পরবর্তীতে ওই সামের মধ্যে আর একটা ভ্যালু অ্যাড হবে। আমরা যেমন গতদিন একটা প্রবলেম দিয়েছিলাম যে 10টা নাম্বার ইনপুট নিয়ে সেই 10টা নাম্বার হচ্ছে অ্যারিথমেটিক মিন বের করতে হবে, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েশন, ভ্যারিয়েন্স বের করতে হবে। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তাহলে হচ্ছে যদি অনেকগুলা ভ্যালু হয়ে যায় তখন কি করতে হয়, তাহলে সেক্ষেত্রে সাম পরবর্তীতে যে অ্যারে ওয়ান, তার মানে অ্যারেতে 1 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে, ফার্স্ট ভ্যালুটা, সাপোজ যদি আমাদের অ্যারেটা এইভাবে থাকে যে প্রথমে 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে, তারপর 4 আছে, তারপর 5 আছে, এরকম করে নাম্বারগুলো আছে, এটা ফার্স্ট পজিশনে অ্যারে। অ্যারে অ্যারে ওয়ান হচ্ছে আমরা নাম দিয়েছি এবং তার 1 নাম্বার পজিশন হচ্ছে এটা, সেই ভ্যালু হচ্ছে কোনটা, ওয়ান। তারপরে 2 নাম্বার পজিশন ভ্যালু হচ্ছে কোনটা, টু। 3 নাম্বার, থ্রি, এইভাবে করে যদি ভ্যালু থাকে সেই ভ্যালুগুলো সব সাম করবে। তাহলে এইভাবে করেছে 1 2 3 4 5, সবগুলা সাম, মানে আগের যে সামটা আছে প্রত্যেকটা লাইনে, এই লাইনে আছে কি অ্যারে ওয়ানটা জাস্ট সামের মধ্যে আমরা অ্যাসাইন করেছি। পরের স্টেটমেন্টে কি হয়েছে, সামের মধ্যে আগে যে সামটা ছিল সেই সামের সাথে 2 নাম্বার ভ্যালুটা অ্যাড করলাম, যে রেজাল্ট আসলো সেটাতে কি করলাম আমরা, পরবর্তীতে যে সামটা আছে সেই সামের মধ্যে আবার 3 নাম্বার, অ্যারের 3 নাম্বার পজিশনের যে ভ্যালুটা আছে সেটা অ্যাড করবো। এভাবে করে বারবার রিপিট হচ্ছে। তার মানে যখন আমরা এই ধরনের রিপিটেড কাজগুলো করে থাকি তখন হচ্ছে আমরা লুপ ইউজ করতে পারি। তো আমাদের এখানে ডু লুপ বা ডু হোয়াইল লুপ আমরা ইউজ করতে পারি। তো আমরা শুধু প্রথমে হচ্ছে ডু লুপের স্ট্রাকচারটা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে যা বলার বলে নিলাম, রিয়েল ডাইমেনশন অ্যারে হিসেবে নিয়েছি। এই প্রবলেমটাই আমরা কিভাবে লুপের মাধ্যমে করতে পারি। তাহলে সামকে হচ্ছে রিয়েল হিসেবে ধরে নিয়েছি, ইন্টিজার হচ্ছে আই এখানে আমরা ডিক্লেয়ার করে নিয়েছি। আইটা হচ্ছে আমরা এই যে এখানে ইউজ করেছি ডু আই ইকুয়াল 1 থেকে 5 পর্যন্ত, তার মানে ইন্ডেক্সটা এখানে হচ্ছে আমরা আই ইউজ করছি, এটা হচ্ছে ইন্টিজার হবে অলওয়েজ। তাহলে সাম ইকুয়াল ইনিশিয়াল সাম একটা আমরা ধরে নিয়েছি হচ্ছে 0.0, এটা হচ্ছে ফ্লোটিং হচ্ছে 0.0 আমরা ধরেছি। তাহলে আমার লুপটার কাজ শুরু হয়েছে এখান থেকে। লুপ এটা এখান থেকে শুরু হয়েছে, আমরা যেহেতু এটা একটা ব্লক আকারে লিখবো, তার মানে এইভাবে লিখবো আর কি। ডু এখান থেকে শুরু করলে এন্ড এখানে হবে। আর এর মাঝখানে যে স্টেটমেন্ট গুলো আছে এগুলো একটু ডান পাশে একটা ট্যাব সরিয়ে দেবো, অথবা অটোমেটিক্যালি চলে যাবে আর কি এখানে। তাহলে এর মধ্যে কি হবে, ডু আই ইকুয়াল 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত, তার মানে হচ্ছে 5 বার এই লুপটা ঘুরবে।
তার মানে ইনিশিয়াল সাম ছিল 0, তাহলে এই সামের সাথে সাম প্লাস অ্যারে 1 আই এর ভ্যালু হচ্ছে কত, এই যে আই এর ভ্যালু ফার্স্ট হচ্ছে 1। যখন প্রথমবার লুপটা ঘুরবে তাহলে আই এর ভ্যালু নিবে 1, পরের বার 2 3 4 5 এভাবে করে। তাহলে এইভাবে করে কিন্তু এই লুপের মধ্যে বারবার সামটা, এই যে এখানে যে সামটা আছে এই সামটাই কিন্তু বারবার হবে, ফাইনালি এইটা আসবে। এবং পরবর্তীতে যদি আমরা এই ভ্যালুটা প্রিন্ট করতে চাই, পরে প্রিন্ট করে দিতে পারবো। তো এখানে যেটা বলছে বোথ এন ডু অ্যান্ড এন ডু আর অ্যালাউড, তো আমরা স্পেস যদি দিই সেটা অ্যালাউড হবে। তো যাই হোক, আমরা এখন একটু প্রবলেমে যাই। আচ্ছা, এখানে আমরা ক্যালকুলাস থেকে দু একটা প্রবলেম নেওয়ার ট্রাই করছি। কনসিডার দ্য ফাংশন, এখানে একটা ফাংশন দেওয়া আছে, খুবই ছোট্ট একটা ফাংশন। রাইট এ ফরট্রান প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ ওয়াই ফর ভ্যালুস অফ এক্স। এক্স এর ভ্যালুগুলোর জন্য ওয়াই ভ্যালুগুলো আমাদের বের করতে হবে ফ্রম দ্য ইন্টারভেল দিস, এই ইন্টারভেলের মধ্যে এক্স এর ভ্যালুগুলো থাকবে ইন্টারভেলের মধ্যে -থেকে 2, এবং সেগুলো কিভাবে ইন স্টেপস, স্টেপ অফ দিস। তার মানে হচ্ছে -2, তারপরটা কত হবে, এর সাথে প্লাস করতে হবে 0.5 করে প্রত্যেকটার সাথে। তাহলে -2, তারপর এটা হচ্ছে -1.5, তারপরটা হচ্ছে -1, তারপর এটা -0.5, এভাবে করে 2 পর্যন্ত যতগুলো হয়, প্রত্যেকটা এক্স ভ্যালুর জন্য ওয়াই ভ্যালুগুলো আমাদের এখানে প্রিন্ট করে দেখাতে হবে আগে। এবং এখানে কি করেছে, প্রিন্ট দ্য ভ্যালুস অফ এক্স অ্যান্ড করেসপন্ডিং ওয়াই ইন টু কলামস, দুইটা কলামে দেখাতে হবে উইথ প্রপার হেডিং। কলাম হোক বা রো হোক, তাহলে আমরা আমাদের মতো করে সেট করবো, এবং এখানে একটা প্রপার হেডিং দিতে বলছি। এগুলো হচ্ছে পরের কাজ আর কি। তো এটার জন্য যদি আমরা একটা কোড লিখতে চাই তাহলে কিভাবে লেখা যেতে পারে? আচ্ছা, আমরা তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা এমটি ফাইল নিয়ে নিচ্ছি। আচ্ছা, নিউ ফাইল নিয়েছি, তাহলে নিউ এমটি ফাইল আমরা এখান থেকে নিতে পারি, অথবা যে এখানে আছে কন্ট্রোল শিফট এন, আমি যেটা কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করি, কন্ট্রোল শিফট এন। তাহলে যেটা এখানে তুমি দেখতে পাচ্ছ না, কন্ট্রোল শিফট এন। তাহলে হচ্ছে এখানে আমি এমটি ফাইলটা নিয়ে নিচ্ছি। আমি তারপর হচ্ছে কন্ট্রোল প্রেস করে মাউসের চাকাটা ঘুরিয়ে এটাকে একটু জুম করে নিলাম যাতে করে বড় হয়। আর ফার্স্ট হচ্ছে আমি এটাকে সেভ করে নেব, কন্ট্রোল S। সেভ দিলে আমি যেহেতু গতদিন একটা ফোল্ডার ক্রিয়েট করে আসলাম, আমাদের ওই ফোল্ডারটাতেই দেখাচ্ছে আর কি লোকেশনটা, যে এখানে সেভ করতে পারবো। আমি যদি ফোল্ডারটা চেঞ্জ করি, যেহেতু আজকে আমাদের ক্লাস 2, ওইখানে আমি আরেকটা ফোল্ডার খুলেছি, ক্লাস নাম্বার 2, এইটাতে আমি সেভ করতে যাচ্ছি। তাহলে এই ফোল্ডারটা এখানে দেখিয়ে দিয়েছি, আমি এটা একটা প্রোগ্রামের একটা নাম দিব। আহ, এটা হচ্ছে, কি নাম দিতে পারি, যে ফাংশনাল ভ্যালু, ফাংশনাল ভ্যালু। তাহলে হচ্ছে আমি নামটা দিচ্ছি হচ্ছে ফাংশনাল ভ্যালু। তো এইখানে আছে আহ, যেহেতু হচ্ছে দুইটা ওয়ার্ড আসছে, তার মানে এটাকে আমাকে একটা করতে হবে, যার কারণে আমি আন্ডারস্কোর দিয়ে এটাকে কানেক্ট করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমি প্রোগ্রাম এভাবে লিখতে পারি, আমরা স্মল দিয়ে লিখি। আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা একটা ট্যাব দিয়ে নিই, ট্যাব দিয়ে নিলে সুবিধা হবে। প্রোগ্রামের একটা নাম দিই, ফাংশনাল। এটা তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমার শেষে হচ্ছে এন প্রোগ্রাম আসবে। আচ্ছা, এন প্রোগ্রাম শেষে আসবে, এটাকে হচ্ছে আমরা একই বরাবর। এখন এর মাঝখানে যা কাজ করার হচ্ছে এর মাঝখানে কাজ করুন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর মধ্যে কি করা যায়, আমরা এখান থেকে যেটা করব, আমাদের হচ্ছে এখানে এক্স আর হচ্ছে ওয়াই আছে, তাই না? এক্স আর ওয়াই হচ্ছে আহ, দুইটা ভ্যারিয়েবল আছে, যেহেতু এক্স এবং ওয়াই ভ্যালুটা বের করছি, তার মানে হচ্ছে ভ্যারিয়েবল গুলা কি কি ধরনের, রিয়েল নাকি, সেটা হচ্ছে আমরা ডিক্লেয়ার করে নেবো। তাহলে হচ্ছে রিয়েল এক্স ওয়াই ধরে নিচ্ছি। আর ইন্টিজার ধরে নিচ্ছে আই কে, আমরা ইন্টিজার ধরে নিচ্ছি, আই হয়তো আমরা হচ্ছে এখানে ইন্ডেক্স হিসেবে ইউজ করব। তো এখন আমাদের হচ্ছে মেইন লুপের কাজটা শুরু করব, তার আগে হচ্ছে এখানে দেখি এক্স এর একটা ভ্যালু তো হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে, তাই না? এক্স এর ভ্যালু শুরুতে যেটা আছে, শুরুতে আমাদের কত ছিল, যেহেতু হচ্ছে এখানে -2 থেকে 2 পর্যন্ত, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালুটা শুরুতে তো আমাদের অ্যাসাইন করে দিতে হবে, তারপরে তো আমরা ওয়াই এর ভ্যালুটা বের করবো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখি,
তাহলে এক্স কে অ্যাসাইন করলাম কত, এক্স ইজ ইকুয়াল টু -2.0, আমরা ফ্লোটিং পয়েন্টে দিই 2.0। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালুটা কি আসবে, ওয়াই এর ভ্যালু যদি আমরা একবারই বের করতে চাই তাহলে তো হচ্ছে লুপ ইউজ না করলেও চলতো, কিন্তু যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে বারবার বের করতে হবে, তার মানে হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত, তাহলে হচ্ছে কি আমাদের এই কাজটা লুপের মধ্যে করতে হবে এবং লুপটা কতবার চলবে। তো একটু খেয়াল করি, আমাদের যে প্রবলেমটা আছে -2 থেকে 2 পর্যন্ত, তার মানে এখানে হচ্ছে টোটাল ভ্যালু কত, -2 থেকে যদি আমরা, মানে এটা লেন্থ কত আছে, বি - এ, ইন্টারভেলটা যদি এ কমা বি হয় তার মানে হচ্ছে বি - এ যদি করি তাহলে লেন্থটা কত হচ্ছে 2 মাইনাস -2, তার মানে হচ্ছে 4 হচ্ছে, তাই না? এবং এটা ইনক্রিমেন্ট আমরা বলেছি হচ্ছে কত, 0.5 করে। তাহলে মোট কয়টা পয়েন্ট হবে, কয়টা পয়েন্ট হবে বলতে পারবো? 8টা স্যার। একটা বেশি হবে না? আচ্ছা, সাপোজ -1 থেকে 1 আছে, মাঝখানে স্যার হচ্ছে, 9টা স্যার। আচ্ছা 9টা, হ্যাঁ, একটা বেশি হবে আর কি, মোট কথা আমি দেখাতে চাচ্ছি যে আহ 3টা যদি হয় তাহলে হচ্ছে 3টা হবে আর কি, একটা বেশি হবে সবসময়। তাহলে এখান থেকে দেখি, আহ তার মানে হচ্ছে কি যে আমরা এটা কিভাবে করেছি, যে 2 মাইনাস -2, তার মানে +4 হলো, তাকে হচ্ছে 0.5 দিয়ে ডিভাইড করেছি স্টেপ সাইজ দিয়ে, যেটা মানে b - a ডিভাইডেড বাই n করার পরে যেটা আসছে তার সাথে হচ্ছে কি আমাদের এক যোগ করতে হবে, তাহলে হচ্ছে আমরা টোটাল নাম্বার অফ পয়েন্টস এখানে পেয়ে যাবো, মানে এক্স ভ্যালুর সংখ্যা কয়টা সেটা পেয়ে যাবো। তাহলে আমার লুপটা এতবার কিন্তু চলবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে লুপ যদি এতবার চলতে হয় তাহলে আমি লুপটাকে কিভাবে লিখতে পারি, ডু আই, স্ট্রাকচার যেটা ছিল ডু আই ইকুয়াল 1,9, 9 বার যেহেতু চলবে, ঠিক আছে? আর ডু, এখন এখানে ডু লেখার পরে কিন্তু এখানে কিন্তু আমার একটা ট্যাব সাইজ সরে গেছে আর কি। তো এইভাবেই কিন্তু ডু স্টেটমেন্ট গুলো আসবে, আমরা এইভাবেই লেখার চেষ্টা করব, এবং এন ডু যেটা আসবে তাহলে এই ডু এর বরাবর কিন্তু আমরা করে দেবো। তাহলে এখানে এইটার মধ্যে কি এক্সিকিউট করবে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, তার মানে হচ্ছে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করব। তাহলে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে কত, আমরা এখানে লিখেছিলাম ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার প্লাস 4x লিখেছিলাম মেবি, 4x, তারপর কত ছিল, +4 ছিল। আচ্ছা, মানে এগুলোকে ফ্লোটিং পয়েন্টে লিখি, এক্স স্কোয়ার। আচ্ছা, এই লুপের মধ্যে তো আমি হচ্ছে কি করব, ওয়াই এর ভ্যালুটা বের করব, তাহলে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা তো আমাকে বারবার প্রিন্ট করতে হবে, তাই না? ওয়াই এর ভ্যালু যদি আমি বারবার প্রিন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে তো লুপের মধ্যেই প্রিন্ট করাতে হবে এটাকে। তাহলে লুপের মধ্যে যদি আমি প্রিন্ট করাতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, প্রিন্ট স্টেটমেন্ট লিখতে হবে, প্রিন্ট কমা, তাহলে হচ্ছে আমি এখানে কি কি প্রিন্ট করাচ্ছি, এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াই এর ভ্যালুটা প্রিন্ট করাচ্ছি। প্রিন্ট করানো যদি হয় তাহলে আমি এখানে আগে সিম্পলি প্রোগ্রামটা লিখে নিই, তারপরে এটাকে সাজানোর চেষ্টা করব। তাহলে হচ্ছে এটা কাজ শেষ, তাহলে হচ্ছে এখন আমরা কি করব, আমার আহ আচ্ছা, তাহলে হচ্ছে শুরুতে যদি আমরা একবার লুপটাকে ঘোরাই তাহলে হচ্ছে কিভাবে কাজটা করবে দেখি। তাহলে এক্স এর ভ্যালু -0.2 আছে, তার মানে হচ্ছে প্রথমবার আই এর ভ্যালুটা 1, লুপ যখন একবার ঘুরবে তাহলে আই এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কি আসছে, আহ এখানে যে ভ্যালুটা এক্স এর ভ্যালুটা বসানোর পর ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করবে, করার পরে কি করবে, এক্স এবং ওয়াইটাকে প্রিন্ট করবে। এটা তো গেল -2 এর জন্য। এখন এখানে যদি আমি এন ডু দিয়ে দিই, আচ্ছা এন ডু দিই, এন ডুটা অটোমেটিক্যালি এখানে আসার কথা, আমরা এইটার এই বরাবর লিখবো আর কি, ঠিক আছে? এন ডু যদি করে প্রিন্ট হয়ে গেল, তো এখন কি করবে, এখান থেকে বের হয়ে যাবে, তাই না? তার মানে হচ্ছে আচ্ছা, এখানে লুপের কাজ হচ্ছে আমার কি হয়েছে, তার মানে হচ্ছে 1 একবার ঘুরছে, তারপরে কি করবে, এখানে আই এর ভ্যালুটা এক বাড়াবে, এক ইনক্রিমেন্ট যদি করে তাহলে হচ্ছে এর পরের বার 2, 2 এর জন্য কি আবার কিন্তু একইভাবে ঘুরে আসবে, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আমি একবার -2, আচ্ছা -2 এখানে কিন্তু বসিয়েছে, তার জন্য যেটার জন্য এটা প্রিন্ট করছে, তাহলে এখন কি আমার এক্স এর ভ্যালুটা বাড়াতে হবে না? পরবর্তী ভ্যালুটা যদি আমি এটাকে এক্স এর জন্য এক্সিকিউট করি, পরবর্তী এক্স ভ্যালুর জন্য, তাহলে তো এক্স এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে এক্স এর ভ্যালুটা যদি আমি ইনক্রিমেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে এক্স এর ভ্যালুটা এভাবে বাড়াই নিতে হবে, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস
কত ইনক্রিমেন্ট হবে? 0.5। আমাকে বলা হয়েছিল যে স্টেপ সাইজটা থাকবে হচ্ছে 0.5। তাহলে এখন এখানে এসে কিন্তু আমি এক্স এর ভ্যালুটা বাড়িয়ে নিলাম, 0.5 বাড়লো, তার মানে হচ্ছে এখন আসবে হচ্ছে -1.5। সেক্ষেত্রে কি করবে? তো এখন এই লুপটা আবারও এক্সিকিউট করবে, i = 2, তার মানে হচ্ছে সেকেন্ড টাইম। তাহলে দ্বিতীয়বার যখনই করবে, তাহলে এক্স এর এই ভ্যালুটা এখানে বসাবে, 1.5 বসিয়ে এখান থেকে প্রিন্ট করে যে রেজাল্ট আসবে সেটা এখানে প্রিন্ট করবে। এখানে এক্স এর ভ্যালু কত আসবে? -1.5, আর ওয়াই এর ভ্যালুটা আসবে হচ্ছে যেটা এক্সিকিউট করে আসে সেটা প্রিন্ট করবে। এভাবে করে তাহলে এটা আবার এখান থেকে এক্স এর ভ্যালুটা বাড়াবে, বাড়ানোর পরে এভাবে করে লুপটা বারবার চলতে থাকবে। যখন হচ্ছে একদম 9 বার লুপটা ঘুরে যাবে, তখন কিন্তু সে এই লুপ থেকে বের হয়ে যাবে, এন্ড লুপ, মানে এই লুপ থেকে একবার বের হয়ে যাবে। আর লুপ থেকে একবার বের হয়ে গেলে তো হচ্ছে আমাদের প্রোগ্রামের কাজ শেষ, তাই না? তাহলে এটাকে আমরা উপরে উঠিয়ে দিই। তাহলে এইটুকু হচ্ছে আমার সিম্পল প্রোগ্রাম হইলো। এখন আমরা এখানে দেখি যে এখানে কিছু আউটপুট আসে কিনা। আচ্ছা, আমরা এখান থেকে দেখাই, বিল এবং রান একবার এখান থেকে দেখাতে পারি। তাহলে আমার এখানে যে ভ্যালুগুলো আসছে, এই যে এক্স এর ভ্যালুগুলো কত? -2, -2, -1.5, এইভাবে করে কিন্তু এক্স এর ভ্যালুগুলো আসছে, এবং পরবর্তীতে আরেকটা কলামে তাদের করেসপন্ডিং ভ্যালুগুলো আসছে। কিন্তু -2 এর জন্য কত আসছে? 0 আসছে। কারণ এইটা মূলত হচ্ছে কি, যে x² + 4x + 4, তার মানে x+2 হোল স্কোয়ার, তাই না? তাহলে সেক্ষেত্রে তো এটা 0ই আসবে। এবং পরবর্তী ভ্যালুগুলো এক্সিকিউট করছে, করেসপন্ডিং গুলা কিন্তু পাশাপাশি কলামে দেখিয়েছে আর কি, মানে পাশাপাশি রোতে, এবং একটা রোতে এক্স ভ্যালুস আর একটা রোতে ওয়াই ভ্যালুস। আমাদের এই প্রবলেমটাতে যেটা এখন বলেছিল, আমার এই সিম্পল প্রবলেমটা কিন্তু হলো, রেজাল্ট আসছে, কিন্তু এটা দেখালে কিন্তু আমি খুব ভালো মতো কিন্তু বুঝতে পারবো না যে এখানে কি আছে, এখানে কি আছে। যার জন্য এখন প্রোগ্রামটাকে একটু সুন্দর করে সাজাতে হবে, এবং আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছিল। প্রিন্ট দ্য ভ্যালুস এক্স অ্যান্ড করেসপন্ডিং ওয়াই ভ্যালুস ইনটু কলামস, দুইটা কলামে দেখিয়েছি উইথ প্রপার হেডিং। আমরা যদি এখানে একটা সুন্দর হেডিং দেই, তাহলে এটা ভালো দেখাবে। আর পাশাপাশি যদি আমরা এটার ফরম্যাট লেখার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে এটা আরো সুন্দর দেখা যাবে। তাহলে এটা আমরা এখানে কেটে দিচ্ছি, এখানে একটা হেডিং দেওয়ার চেষ্টা করি। তাহলে এখন যে হেডিংটা দিব, হেডিংটা তো একবারই প্রিন্ট করবে, তাই না? হেডিং তো লুপের মধ্যে যদি আমরা দিই, তাহলে তো সেটা বারবার প্রিন্ট করবে। তাহলে হেডিংটা দিতে হয়েছে লুপের আগে। তার মানে এই যে যে প্রিন্ট আমরা করেছি, প্রথমবার যেটা প্রিন্ট আসবে তার আগেই কিন্তু আমাদের এখানে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা এক্স এর পরেও দিতে পারি অথবা আগেও দিতে পারি। তাহলে এখানে আমরা দিয়ে দিই, মোট কথা এখানে হচ্ছে যে হেডিংটা দিতে চাই, তাহলে এটা একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমরা লিখলেই পারবো। এক্স ভ্যালুস ওয়াই ভ্যালুস চাইলে আমরা এইভাবে দিতে পারি। আরেকটা করতে পারি একটু। আচ্ছা, আমরা আরেকবার রান করে দেখি তাহলে এখান থেকে। এখানে আমাদের এইভাবে আসে যে এক্স ভ্যালুস ওয়াই ভ্যালুস। তো এখানে আমরা যদি কলাম ওয়াইজ সাজাতে চাই, ওয়াইটা এইদিকে চলে আসে, চাইলে আমরা এখানে কি করতে পারি, এখানে একটু স্পেস মাঝখানে একটু বেশি করে দিতে পারি, তাহলে এটা দেখা যাবে যে এটার উপরে চলে আসছে। তাহলে সেক্ষেত্রে মোটামুটি এখানে আসছে, আমরা আরো চেঞ্জ করতে পারি। তো এখন আমরা যদি একটা কাজ করি, যে এটা নিচে যদি আহ একটু দাগ দিয়ে দিতে চাই, আন্ডারলাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা প্রিন্ট স্টেটমেন্ট নিই। এখানে মোট কথা আমি একটু সাজানোর কাজ করছি। আহ এখানে যেটা আছে এগুলাতে এভাবে আমরা দিতে, যদি দেই তাহলে কি আসবে? যেমন এক্স ভ্যালুস এখানে, এখানে ওয়াই ভ্যালুস গুলো আসছে। তাহলে মোটামুটি আমরা এখানে আহ, সাজাতে পারলাম আর কি। আর যদি এমন করতে চাই যে আহ, প্রত্যেকটার সাথে আবার একটা করে নাম্বার, মানে 1 নাম্বারে এই ভ্যালুটা, 2 নাম্বারে এটা, 3 নাম্বারে এটা, আমরা যদি একটা সিরিয়াল নাম্বার দিতে চাই, সেটাও কিন্তু আমরা দিতে পারবো। সিরিয়াল নাম্বার দিতে গেলে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আরো কিছু প্রিন্ট করতে হবে। তার মানে এখানে দুইটা কলাম প্রিন্ট করেছি, তাহলে এখানে কিন্তু আমাদের আই প্রিন্ট করতে হবে। আই
এখানে I1 থেকে 9 পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে যদি সিরিয়াল নাম্বারটা দিতে চাই তাহলে আমাদের এখানে দিই এসএল নাম্বার, সিরিয়াল নাম্বার। তাহলে হচ্ছে এখানে আমাদের যেটা আসবে, আমরা এখানে আর কিছু এভাবে দিতে পারি। তাহলে এখন এটা প্রিন্ট করে দেখি। আচ্ছা, যে বেশি সরে গেছে এদিকে। তাহলে হচ্ছে আমাদের এইভাবে আসছে। তো এটাকে মোটামুটি আমরা আমাদের মতো করে সাজানোর চেষ্টা করব। তো এখন আমি একটু ফরম্যাট ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এই সেম প্রবলেমটাই, মানে হচ্ছে আমরা একটু ফরম্যাট দিয়ে আরেকটু কিভাবে, যেমন হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আসছে এটা যদি আমরা ব্যাংক ফরম্যাটে রাখতে চাই, তার মানে হচ্ছে 2 ডেসিমাল প্লেসেস রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে আচ্ছা, আমরা এইখানকার এই যে সিরিয়াল নাম্বার যেটা দিয়েছি এটা আপাতত দরকার নেই, আমরা শুধু এক্স আর ওয়াই এর ভ্যালুটা প্রিন্ট করবো, যদি আমাদের কোশ্চেনে এটা না চাই দরকার নেই। জাস্ট আমরা দেখালাম। তাহলে এখন আহ এখানে যে আমরা রাইট করার জন্য লিখেছি যে প্রিন্ট, তো এখানে আছে আমরা প্রিন্ট না লিখেছি রাইট স্টেটমেন্ট লিখে। রাইট স্টেটমেন্ট লিখতে আমাদের এখানে যেটা দিতে হয়, স্টেটমেন্ট নাম্বার এখানে আছে 6, রাইটের জন্য 6 দিতে হয়, রিডের জন্য হচ্ছে 5। এটা আমাদের এখানে ডিফাইন করা আছে ফরটানে। আর এখানে আমি একটা ফরম্যাট নাম্বার আমরা ইউজ করবো এখানে। ফরম্যাট নাম্বার যদি আমি এখানে ইউজ করি তাহলে এখানে রাইট যেহেতু লিখেছি এবং এখানে 610 ফরম্যাট আমি দিতে চেয়েছি, আর যদি আমি এখানে চাইতাম যে ফরম্যাট কিছু লিখবো না, আগে যেটা প্রিন্ট স্টেটমেন্ট লিখেছিলাম সেখানে যদি আমি এখানে শুধু স্টার দিয়ে যাই, তার মানে এখানে কিছু কোনো আমি ফরম্যাট দিতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা স্টার দিয়ে যাবো আর কি। তো তাহলে সেক্ষেত্রে আগে যে ফরম্যাটটা আমরা লিখেছিলাম এখন যে রাইটটা সেটা কিন্তু একই কাজ করবে। তাহলে আমরা একবার চেক করেও দেখতে পারি, সেম আসছে, কিন্তু আগে যা ছিল ওইরকম সেম। কিন্তু এখন এখানে যদি আমি ফরম্যাট লিখতে চাই, এখানে রাইটের জন্য 6 দিতে হবে, আর এখানে আমি যা খুশি দিতে পারি। ফরম্যাট একটা স্টেটমেন্ট, আমি এখানে 10 দিই। এখানে যদি 10 দিই তাহলে হচ্ছে আমার এই পরের লাইনে ফরম্যাটটা লিখতে হবে। ফরম্যাট, আচ্ছা, ফরম্যাট লিখবো। এই ফরম্যাটের জন্য আমি এখানে কিভাবে লিখতে চাচ্ছি, যদি আমি একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখতে চাই তাহলে হচ্ছে আমাকে এখানে 1x বা 2x এভাবে আমার দিতে হবে যে আমি কয়টা স্পেস ফাঁকা রাখতে চাচ্ছি। তাহলে এখানে সাপোজ 2টা ঘর ফাঁকা রাখলাম। তারপর হচ্ছে আমার এক্স এর জন্য আমার ভ্যালু লিখতে হবে এক্স। এক্স এর ভ্যালু গুলা তো হচ্ছে দশমিকে আছে, ডেসিমাল নাম্বারে আছে, তাই না? তার মানে এটা একটা ফ্লোটিং পয়েন্টে লিখতে হবে। ফ্লোটিং পয়েন্টে লিখতে গেলে এটার ফরম্যাট হচ্ছে এফ দিতে হয়, এফ। সাপোজ আমি টোটাল 10 ঘর নিতে চাচ্ছি, আহ, তাহলে সেক্ষেত্রে দশমিকের পরে 2 ঘর, তার মানে হচ্ছে আমার 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত থাকবে এক্স এর ফরম্যাটটা, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আমি যদি আরো কিছু ঘর ফাঁকা রাখতে চাই, যেমন সাপোজ 4x, তোমার 4টা স্পেস রাখতে চাই, ব্ল্যাক স্পেস রাখতে চাই, তাহলে হচ্ছে আমি 4x লিখে দিব। আর এরপর আছে কি ওয়াই এর জন্য ফরম্যাটটা লিখতে হবে। একইভাবে ওয়াই এর জন্য ফরম্যাটটা আমরা লিখি এফ 10.2 লিখি। টোটাল 10 ঘর এবং 2 ঘর থাকবে দশমিকের পরে। তো তাহলে হচ্ছে এটা ফরম্যাট গেল। আর এইখানে যে আমরা 10 লিখেছি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই ফরম্যাট নাম্বারটা 10 আমার এখানে দিতে হবে। এই যে এটা ফরম্যাট নাম্বার, আমি 2 ঘর সরে গেছি, তো আমি এখানে 2 ঘর আহ পরে হচ্ছে কেটে দিলাম আর কি, আমি স্পেস কেটে দিলাম। চাইলে আমরা এটা আর একটু বামে লিখতে পারি, এই জন্য হচ্ছে এখানে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে এটাকে সরিয়ে দিই, ট্যাব দিই। তাহলে এখন যদি আমরা এই প্রবলেমটা রান করি তাহলে এখন কেমন আসে দেখি। এই যে, এখন এরকম আসছে, এক্স ভ্যালুস ওয়াই ভ্যালুস 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত কিন্তু আসছে। এক্স এর ভ্যালু যা নিয়েছে এবং ওয়াই এর তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু। এখন এইখানে তো হচ্ছে এটা আহ বেশি ডানে সরে গেছে, তাই না? তার মানে আগে 2 ঘর কিন্তু ফাঁকা ছিল। তারপর হচ্ছে আমার এখানে টোটাল নিবে হচ্ছে 10 ঘর। টোটাল 10 ঘরের মধ্যে দশমিকের পরে থাকবে 2 ঘর, আর বাকি ঘর এখানে এবং তার আগে যা থাকবে সেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। এই জন্য এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক আছে। আমি যদি এখানে একটা কাজ করি, এখানে একটু কমিয়ে দিই,
সাপোজ 4 থাকলো, এটা কাটতে হবে, তা নাহলে আরেকবার রান হবে না। আমি কন্ট্রোল F9 এবং কন্ট্রোল F10টা ইউজ করছি, কারণ হচ্ছে এখানে দেখি আমার এখানে যে বিল্ড রান, বিল্ড এবং রান হচ্ছে একবার হচ্ছে কন্ট্রোল F9 দিলে হয়, আর হচ্ছে কন্ট্রোল F10 হচ্ছে আমাদের শুধু রান করবে। তার মানে হচ্ছে এখান থেকে আমি কাজ করতে পারি। তাহলে F9 যদি দিই তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে এইভাবে আসে। আচ্ছা, এখানে আমি যে ফর্মুলাটা দিয়েছিলাম তার মানে ওইখানে এই স্পেসে একটু প্রবলেম হয়েছে, যার কারণে কিন্তু হচ্ছে সে এখানে স্টার দেখেছে। তাহলে আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিই, এই জন্য হচ্ছে আমার একটু বেশি দেওয়া ভালো প্রয়োজন করে। 6 দিলে কি আসছে? এখন কিন্তু ঠিক আছে। তার মানে যে আগে যে মাইনাস ছিল, আগে 2 ঘর ফাঁকা ছিল, তারপরে যে মাইনাসের জন্য যে ঘরগুলো প্রয়োজন ছিল, এই চারটাই কিন্তু আমাদের এখানে স্টার স্টার দেখিয়ে আসছিল। তার মানে হচ্ছে সে আহ, মানে স্পেস পাচ্ছিল না, যার কারণে এইভাবে ভ্যালুটা দেখিয়েছে। তো আমরা আহ, প্রথম দিকে চিন্তা করি যে শুরুর দিকে আমার এই ভ্যালুগুলা কেমন আসছিল, এখন একটু সাজালে পরে কেমন আসছে, আর একটু সুন্দরভাবে আসছে, তাই না? তাহলে এটাকে চাইলে আমরা মোটামুটি টেবিল আকারেও দেখাতে পারি। তবে টেবিল দেখাতে গেলে এইভাবে হচ্ছে দাগ দিয়ে দিয়ে দেখাতে হবে। প্রত্যেকটা সে পরেও আর একটা করে দাগ দিতে হবে, তাহলে কিন্তু পরের ঘরটাও হবে। তার মানে হচ্ছে প্রতিবার লেখার পরে যদি আমি আহ, এই প্রিন্ট স্টেটমেন্টটা আবার দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু দেখি, এটা যদি আমি এখানে আহ এটা লেখার পরে, মানে এই ফরম্যাট এটা তো চলে গেল, এটা লেখার পরে যদি আমি এখানে আরেকবার প্রিন্ট করাই। আচ্ছা, এখানে আমার আচ্ছা, এই যে এইভাবে আসছে, এটা এক্স ভ্যালুস, তার মানে হচ্ছে সেপারেট করে দিয়েছে আর কি। তাহলে আমার এইখানে এই ভ্যালুটাকে যদি আমি আরেকটু সরাতে চাই, তাহলে মানে মাঝখানে আমাকে আরেকটু স্পেস দিতে হবে। আমি এইখানে কি দিয়েছিলাম, আহ এখানে 4 ঘর ফাঁকা রেখেছিলাম, তাহলে আমি এখানে প্রয়োজন বোধে আহ 8 ঘর বা 10 ঘর রাখি, তাহলে এটা আরো বেশি দূরে সরে গেছে। চাইলে মোট কথা 8 ঘর দিলে ভালো হতো, মানে 8টা ব্ল্যাঙ্ক স্পেস যদি আমি এখানে দিতাম, তাহলে সেক্ষেত্রে এভাবে ঠিক আছে। তার মানে সাজানোটার জন্য নিজের কাছে ব্যাপার, আর সাজানোর জন্য খুব বেশি মার্কস থাকবে না, মোটামুটি যাতে সাজানো থাকে। এটার জন্য আমরা অত বেশি টাইম নষ্ট করব না। তো শেখার জন্য কিন্তু আমাদের অনেকভাবে শিখতে হবে যে এটাকে আমি কিভাবে সুন্দর করতে পারি। এটা গেল। এখন এখানে যে রেজাল্টটা আসছে আমি আরেকবার দেখি। এটা। তাহলে এখানে যে দাগটা দিয়েছে, চাইলে তো হচ্ছে আমরা এখানে মাঝখানে আরেকটা দাগ দিতে পারি। তো এগুলা নিজেদের চেষ্টা করবো যে কিভাবে সবগুলাকে বক্স বা ব্লক আকারে লিখতে পারি, নিজেরা একটু ট্রাই করবো বাসায়। তাহলে হচ্ছে আমরা এক্স ভ্যালুস ওয়াই ভ্যালুস বের করা শিখলাম। তাহলে একইভাবে যদি আমাদের এক্স এবং ওয়াই ভ্যালু থাকে, তাহলে সেক্ষেত্রে বইতে এই ধরনের প্রবলেম আছে, হয়তো বা 3 বা 4 নম্বর চ্যাপ্টারে গিয়ে দেখবো। এক্স এবং ওয়াই ভ্যালু গুলোর জন্য জেড এর ভ্যালু বের করতে হবে। আমরা যেহেতু হচ্ছে এখন মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস করছি, তার মানে হচ্ছে মানে ফাংশন ফর সেভারাল ভ্যারিয়েবলস এর জন্য 2 ভ্যারিয়েবলে যদি থাকে, 3 ভ্যারিয়েবলে থাকে, সেক্ষেত্রে হচ্ছে একাধিক ভ্যালু ইনপুট যদি নিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে জেড এর ভ্যালু যদি বের করতে চাই, সাপোজ এক্স আর ওয়াই ভ্যালু গুলা ইনপুট আকারে নিব, জেড এর ভ্যালু বের করব, তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে পারি আমরা, ওই ধরনের প্রবলেম বই থেকে দেখতে পারি। তাহলে এইটা গেল মোটামুটি। আমরা এখানে লুপের কাজটা করেছি, এখানে ইফ কন্ডিশন কিন্তু এখানে নেই, তাই না? তো যাই হোক, এই ধরনের প্রবলেম আমরা একটা দেখলাম। তাহলে আরেকটা প্রবলেম আমরা এখান থেকে দেখি। এখানে একটা প্রবলেম আছে, কনসিডার দ্য ফাংশন দিস, এই ফাংশনটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ভ্যালু বের করতে হবে। দিস প্রিন্ট দ্য ভ্যালুস অফ এক্স অ্যান্ড করেসপন্ডিং ভ্যালুস অফ এক্স ইনটু কলামস উইথ প্রপার হেডিং। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে? এখানে কিন্তু 3টা ফাংশন আছে, তার মানে হচ্ছে কন্ডিশন ইউজ করে আমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে লেখা যেতে পারে?
তাহলে হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে এইটা একটু দেখি। পিসওয়াইজ ফাংশন, পিসওয়াইজ ফাংশনের ক্ষেত্রে আমরা একটা ভ্যালু বের করতে চাচ্ছি ফার্স্ট, পরে বেশি ভ্যালু বের করার প্রয়োজন হলে আমরা সেটা পরে করব। আচ্ছা, জাস্ট এখানে শুধুমাত্র কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমরা ইউজ করব। যেহেতু হচ্ছে এক্স এর একটা ভ্যালু ইনপুট দেবো, এফ অফ এক্স এর একটা ভ্যালু বের করতে চাচ্ছি, আর পরবর্তীতে যদি আমরা একাধিক ভ্যালু বের করতে চাই সেটা হচ্ছে পরে করবো। আচ্ছা, তাহলে আমরা একটা এমটি ফাইল নিয়ে নিচ্ছি। আগের কোডটা আমি এখানে একটু পেস্ট করলাম, তো তারপর হচ্ছে আমি মুছে দিচ্ছি যদিও। এখন একটু সেভ করে নিই। আহ এটাকে কি নামে সেভ করা যায়? পিসওয়াইজ ফাংশন আকারে যেহেতু ছিল। আচ্ছা, আমরা এই নামেই দিলাম। সেভ করার ফলে কি সুবিধা, যে আমাদের এইগুলো কিন্তু কালার হয়ে গেছে এখানে যেগুলা। আহ, মানে এইগুলো যদি কালার না হয় তাহলে আমি কিন্তু ভুলটা বুঝতে পারবো না। কালার হয়ে গেলে তার মানে হচ্ছে আমাদের এই লেখাগুলো সঠিক আছে। তাহলে আমি এখানে এটা কি নাম দিই? পিসওয়াইজ ফাংশন দিই। পিসওয়াইজ ফাংশন। আচ্ছা, আমি এখানকার মেইন জিনিসগুলো বাদ দিয়ে দিই যেগুলো আমার লাগবে না। তো না হলে তো, আচ্ছা, এটাকে ছোট করে নিলাম। ফার্স্ট আমাদের মনে করি যে এরকম স্ট্রাকচারটা। তাহলে হচ্ছে আমার এখানে কি কি আছে? সাপোজ হচ্ছে এক্স এর ভ্যালু আছে হচ্ছে এফ অফ এক্স ফাংশন, চাইলে আমরা এফ এক্স এইভাবে নাম দিতে পারি, এফ এক্স। এফ এক্স গেল। তাহলে হচ্ছে এখানে এগুলো হচ্ছে রিয়েল। আর আমার এখানে কোনো ইন্টিজার কিছু লাগবে না আপাতত, তাহলে আমার দরকার নাই। যদি প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা ইন্টিজার নিব। তাহলে এখন এক্স আর হচ্ছে ওয়াই ভ্যালু তো প্রিন্ট করাতে হবে, সেটা আমরা পরে প্রিন্ট করাবো। আর আমাদের হচ্ছে কি, এক্স এর ভ্যালুটা হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে নিতে চাচ্ছি, যে আমরা এক্স এর কোন ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালুটা এক্সিকিউট করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্ট একটা দিতে পারি, অথবা হচ্ছে আগে রিড করে নিই। রিড কিভাবে করতে পারি? রিড স্টার, কার ভ্যালু রিড করব? এক্স এর ভ্যালু। এখন এক্স এর ভ্যালু রিড করার আগে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। আচ্ছা, এটা প্রথমে সিম্পলি ভাবে লিখি, পরে আমরা দেখছি। এক্স এর ভ্যালু রিড করার পরে এখন হচ্ছে এক্স এর ভ্যালু কোন ইন্টারভেলের মধ্যে আছে সেটা তো টেস্ট করতে হবে, তাই না? সেই অনুযায়ী তো ফাংশনটা এক্সিকিউট করবে। তাহলে সেক্ষেত্রে কি করা যায়? তাহলে হচ্ছে আমাদের এখানে ইফ কন্ডিশন ইউজ করতে হবে। আচ্ছা, আমাদের এখানে কি কি ছিল আমরা একটু দেখে নিই। এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন যদি জিরো হয় তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এক্স লেস দেন এর ক্ষেত্রে আছে এলটি, লেস দেন ডট। যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করবে? দেন এখানে হচ্ছে এফ এক্স এর ভ্যালুটা কত? এফ এক্স ইকুয়াল কত ছিল আমার এখানে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি ফরটানে কিভাবে লিখতে পারি? এক্স স্টার স্টার টু এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে তখন এফ এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবে এখান থেকে, যদি এটা হয়। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, যদি এক্স লেস দেন জিরো হয়। আচ্ছা, এখানে এটা গেল। এখন যদি, যেহেতু এখানে হচ্ছে আমাদের একাধিক স্টেটমেন্ট টেস্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে হচ্ছে এরপরে কি করতে হবে? এলসিফে যেতে হবে, তাই না? আর যেহেতু যদি দুইটা থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইফ এলসিফে যেতাম। তাহলে এখন আমরা লিখি এলস ইফ। আচ্ছা,
আচ্ছা, এটাকে আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, এটা একটা কন্ডিশন গেল, তারপর হচ্ছে আর একটা কন্ডিশন যেহেতু বাকি আছে, তার মানে হচ্ছে এস, এলসে দিতে পারি। আহ এলস আবার এখানে আছে এফ এক্স 1 + 2 x ছিল, এখানে 3 + 1/x। এখন হচ্ছে আমার ইফ এর কাজ শেষ। end if। আচ্ছা, তাহলে এই কন্ডিশনটা যদি আমি সাজাতে পারি, তাহলে হচ্ছে এখন আমাকে কি করতে হবে হচ্ছে এক্স আর হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। তাহলে হচ্ছে আমি এখান থেকে প্রিন্ট করাই, প্রিন্ট স্টার এক্স কমা এফ এক্স। আচ্ছা, এটা একটা রান করে দেখি এখানে কি আসছে। আচ্ছা, এখানে একটা ভ্যালু ইনপুট নিতে বলছে, ইনপুট নিতে বলছে, কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না যে হঠাৎ করে এখানে কি চাচ্ছে, তাই না? তার জন্য যেহেতু আমরা রিড এক্স লিখেছি, তাহলে তার আগে হচ্ছে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্টের কমেন্ট দিয়ে আসবো যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এরকম। তো তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা যেহেতু জানি যে এক্স এর ভ্যালু রিড করাচ্ছিলাম, তাহলে এক্স এর একটা ভ্যালু নিই লেস দেন, যেহেতু এখানে বলছে, তাহলে যেমন হচ্ছে আমরা এখানে ওয়ানই নিয়ে দেখি। লেস দেন যেহেতু বলছে -1, তাহলে -1 যদি এখানে বসে, আমাদের কিন্তু প্রথম যেটা ছিল এখানে কিন্তু এটা কাজ করবে। তাহলে হচ্ছে -1 স্কোয়ার, দ্যাট মিনস 1 - 1 জিরো চলে আসবে। ঠিক আছে, এটা তাহলে। আচ্ছা, এরপরে আমরা আরো বাকিগুলো একটু টেস্ট করে দেখি, প্রত্যেকটা কন্ডিশন একটু টেস্ট করে দেখি। তো এখানে যদি আমরা এক্স এর ভ্যালু, পরের কন্ডিশনটা কি বলেছিল হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, সাপোজ 0.5 যদি নিই, তাহলে 0.5 এর জন্য এটা 0.5 আসছে। 0.5 নিলে তার মানে হচ্ছে কি এটা এই ইন্টারভ্যালে কাজ করবে, তাই না? তাহলে হচ্ছে তো আমাদের এখানে 5 আসছে, এটা কি আসলে হলো? আচ্ছা, x < 0 আচ্ছা, এইখানে তো হচ্ছে গ্রেটার ইকুয়াল 0, মনে হচ্ছে এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল 0, এই কন্ডিশন যেটা, এখানে কিন্তু প্রবলেম হয়েছে, আর এটা হচ্ছে লেস দেন 1। আমাদের এখানে এটা কি ছিল? এখানে ছিল হচ্ছে গ্রেটার অর ইকুয়াল 0 আর হচ্ছে লেস অর ইকুয়াল 1। তো হচ্ছে আমরা আরেকবার টেস্ট করে দেখি। আচ্ছা, এখন ঠিক আছে, 0.5 হলে এক্ষেত্রে ভ্যালু আসছে হচ্ছে 2। আমরা এখানে যদি 0.5 বসাই, তার মানে হচ্ছে এখানে আসবে 1 + 1 2। আচ্ছা, এরপরে পরের কন্ডিশনটা হচ্ছে কি এলস, তার মানে হচ্ছে এই কন্ডিশনের বাইরে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে 1 থেকে আমরা বড় একটা ভ্যালু দিয়ে দেখি কি আসছে। 1 থেকে একটা বড় ভ্যালু যদি আমরা দিতে চাই, এটা আবার রান করাই। সাপোজ এখানে যদি আমরা 2 দিই, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে এটা 0.5 আসবে, 3 + 0.5। তাহলে 2 যদি আমরা ইউজ করি, তাহলে এখানে হচ্ছে 3.5 আসছে ভ্যালুটা। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি এই পিস ওয়াইজ ফাংশন থেকে জাস্ট হচ্ছে ফাংশনাল ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করলাম। তাহলে তাহলে আমাদের এখানে যে প্রবলেমটা ছিল, একটা ফাংশন কনসিডার করে নিয়েছি, সেখান থেকে হচ্ছে ফাংশনাল ভ্যালুটা বের করছি। এক্স এর একটা ভ্যালু আমি ইনপুট নিব ইউজার থেকে, এবং সেই ভ্যালুটা প্রিন্ট করবো, এবং সেটা হচ্ছে এক্স আর হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু প্রিন্ট করছি। এখন বাকিগুলো যদি একটু সাজাতে চাই উপর হেডিং দিয়ে, তাহলে হচ্ছে আগের মতো করে আমাকে সাজাতে হবে।
তাহলে সেই কাজগুলো তো এখন আমরা নিশ্চয়ই পারবো, তাই না? আর এই যে এখানে যেহেতু এটা রিড করেছি, তাহলে রিডের আগে হচ্ছে আমি একটা লিখে আসি, প্রিন্ট। আগে প্রিন্ট লিখেছি, এখন রাইট লিখি। রাইট, তাহলে হচ্ছে আমি এখানে রাইটের জন্য বলছিলাম 5, আর পরেরটা আমি স্টেটমেন্ট ফরম্যাট দিতে যাচ্ছি না, তাহলে হচ্ছে এটা স্টার থাকুক। তাহলে সেক্ষেত্রে হচ্ছে রাইটের জন্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু এখানে ইনপুট নিতে বলছি, অথবা আমি লিখতে পারি ইনপুট এক্স, যত সংক্ষেপে আমরা লিখতে পারি আর কি। পরীক্ষার সময় তো হচ্ছে যত এইসব যেগুলা কমেন্ট গুলা যত সংক্ষেপে লিখতে পারি, মানে সময় যাতে বাঁচে সেই দিকে আমার খেয়াল রাখতে হবে আর কি। তাহলে সেক্ষেত্রে এটা কি হলো, five। আচ্ছা এটা দেখাচ্ছি, আচ্ছা এটা আমরা পরে দেখছি, ফর্মেট যদি লিখিনি, আমরা এখানে এটা স্টার্ট দিই। ঠিক আছে। আচ্ছা এখন এন্টার ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে আমি ইনপুট নিতে বলছি, তাহলে এখন এক্স এর ভ্যালু আমি আমার মতো ইনপুট নিলাম, তাহলে সেই হিসেবে এখানে ভ্যালু দিল, তাহলে এখানে এটা কোনটা কার ভ্যালু দিয়েছে সেটা তো আমাকে এখানে লিখতে হবে, তাই না? তাহলে তার জন্য আমাকে এখানে ফরম্যাট লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখতে পারি, যেহেতু যেখানে হচ্ছে আমি এক্স আর হচ্ছে এফ অফ এক্স প্রিন্ট করিয়েছি, প্রিন্ট করিয়েছি কোথায়, এখানে, তাই না? তাহলে তার আগে হচ্ছে আমি আহ একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখে আসি, আর যেহেতু এখানে লুপ নেই তার মানে ঝামেলা নেই, একবারই কিন্তু প্রিন্ট করাচ্ছে। প্রিন্ট স্টার, আচ্ছা এক্স ভ্যালু, তারপরে আমরা যদি দেখি করেসপন্ডিং এক্স, যেহেতু একটাই ভ্যালু আসবে আমরা এইভাবে লিখি। আচ্ছা এখন এখানে এটা লেখার পরে এখানে কিন্তু এই দুইটা পাশাপাশি দেখাবে, তো আমার এই হেডিং এর সাথে কিন্তু মিলবে না ঠিকঠাক মতো, তাহলে হচ্ছে এখানে কি কাজ করা যেতে পারে, সাপোজ 5ই দিয়েছিলাম, তার মানে এক্স ভ্যালু ছিল 5, আর হচ্ছে করেসপন্ডিং এফ অফ এক্স ভ্যালু এইটা আসছে, তার মানে একটু সরে নড়ে যাচ্ছে। তাহলে আমি এইখানে একটু ফরম্যাট দেওয়ার চেষ্টা করি যাতে করে একদম মাঝামাঝি একটা থাকে। আর এখানে আহ আর একটা নিচে হচ্ছে আমি চাইলে ডট ডট দাগ দিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা এখন এইখানে যে প্রিন্ট লিখেছি, তার মানে এইখানে হচ্ছে আমাকে কিন্তু ফরম্যাট ইউজ করতে হবে, ফরম্যাট ইউজ করতে চাইলে আমি এখানে রাইট স্টেটমেন্ট লিখবো। প্রথমে প্রোগ্রামটা কিন্তু আমি সিম্পলি লিখে নিয়েছি, এখন কিন্তু সাজানো অত প্রবলেম হবে না। রাইট, রাইটের জন্য আমি যদি ফরম্যাট ইউজ করি তাহলে হচ্ছে, আচ্ছা আগেরটা আমরা রাইটের জন্য কত 5 লিখেছিলাম মনে হয় নাকি, এটা 6 হবে। তাহলে হচ্ছে 6 কমা, এখানে হচ্ছে আমরা আগে 10 ইউজ করেছি, এখন 15 ইউজ করে দেখি। আচ্ছা তাহলে এইখানে এক্স আর হচ্ছে এফ এফ এক্স এর ভ্যালুটা প্রিন্ট করবে, এবং এটার জন্য হচ্ছে আমরা তাহলে ফরম্যাট লিখতে চাচ্ছি। তাহলে ফরম্যাট, আর ফরম্যাট লেখার সময় আমরা আগে থেকে এখানে ফরম্যাট নাম্বারটা দিয়ে আসবো, তা নাহলে অনেক সময় ভুল হয়ে যাবে যে এটা দেইনি, দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে কি আসে, প্রথমে যদি আমরা চাই যে আহ 4 ঘর ফাঁকা রাখবো, একটু প্রথমে হচ্ছে আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি যে কত ঘর ফাঁকা রাখলে কেমন দেখা যায়, সেই অনুযায়ী আমরা নিবো আর কি, সাজানোর চেষ্টা করবো। তাহলে এক্স ভ্যালুস, এক্স এর ভ্যালুটা হচ্ছে আমরা আহ আমরা তো এখানে ফ্লোটিং পয়েন্ট নিচ্ছি, তার মানে এফ, আমরা চাইলে আছে 8.2 নেই, দশমিকের পরে 2 ঘর দেখাবে। এখন এখানে কত ঘর ফাঁকা রাখবো, এটা হচ্ছে আমাদের যে এটা আসবে দেখার পরে দেখবো, মানে কোথায় যায় কোন পজিশনে আসছে সেই অনুযায়ী আমরা স্পেসটা দিব। আপাতত আমরা এখানে আহ 5 ঘর ফাঁকা রেখে নিচ্ছি। তারপর হচ্ছে
এক্স এর জন্য ফরম্যাট আছে F8.2, তারপর হচ্ছে এফ এক্স এর জন্য। তাহলে এফ এক্স এর, আচ্ছা এফ এক্স এর জন্য হচ্ছে ফ্লোটিং নাম্বার। একইভাবে আমরা চাইলে 8.2 নিই, নিয়ে দেখি কি আসে রেজাল্টটা। আমরা 5 ইনপুট নিই। যেমন তাহলে কি আসছে, 5 এর জন্য 5.0, আর এখানে আসছে 3.20। তাহলে হচ্ছে এটা মোটামুটি মাঝামাঝি আছে, তাই এটাকে আরেকটু আগে এনে যদি দিই তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। তাহলে কি করা যেতে পারে, এখানে হচ্ছে আমরা 4 ঘর ফাঁকা রেখেছি, তাহলে আরেকটু কমিয়ে দিই। এটাকে আরেকটু কমিয়ে দিই, তার মানে 2 ঘর দিই, আর এখান থেকে আরেকটু কমাই, এটা 4 ঘর। আপনার পাশাপাশি এটাকে বাড়াতে হবে। এটাকে বাড়াতে হবে, অথবা এটা 8 পয়েন্ট ছিল, আমরা এখানে বাড়াই। আচ্ছা এখন মোটামুটি ঠিক আছে। এটাকে চাইলে আমরা আরেকটু ডানে সরাই দিতে পারতাম, তাহলে হচ্ছে মিডিল আসতো। তো এই ফরম্যাটটা হচ্ছে মোটামুটি চোখের দেখায় আর কি, যেভাবে লেখা যেতে পারে। তো আমি যদি আরেকটু ডানে এটাকে সরাতে চাই, তাহলে সেক্ষেত্রে এইটা 11 দিলেও হয়। তাহলে হচ্ছে এইভাবে দেখালে পরে কি আরো একটু আরো সুন্দরভাবে কিন্তু রেজাল্টটা দেখে, মানে যে কেউ এটা দেখেই বুঝতে পারবে যে আমার এখানে কি হয়েছে। আমি এই কোডটা দেখলাম, কোড হয়তো লেখা লেখা আছে পিসওয়াইজ ফাংশন, পিসওয়াইজ ফাংশন নিয়ে আমি কাজ করেছি, ঠিক আছে। তো এখান থেকে আসলে কি বের করতে হবে, তাহলে এটা রান করার পরে দেখতে পাবে যে আমার এখানে কি আসে, এন্টার ভ্যালুস অফ এক্স, এক্স এর ভ্যালু একটা ইনপুট নিতে বলছে আমাকে। তাহলে হচ্ছে আমি এখানে একটা, মানে প্রোগ্রামের ভিতর না দেখে বুঝতে পারবো যে আমাকে এখানে একটা এক্স এর ভ্যালু দিতে হবে। সাপোজ আমি এক্স এর ভ্যালু 10 দিলাম এখানে। এক্স এর ভ্যালু 10 দেওয়াতে আমার এখানে কি আসছে, এই যে ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখেছি, এখানে স্টার আসছে, হয়তো ফরম্যাটের কোনো প্রবলেম হয়েছে। 10 দিলে পরে হচ্ছে আমার এখানে কত ঘর নিয়েছিলাম, কিন্তু ওইটার জন্য প্রবলেম আসছে। তাহলে আমি এখানে 2 ডেসিমাল প্লেসে দিয়েছি, তাহলে আমি এটাকে 9 নিয়ে দিই। 9 নেওয়াতে কিন্তু আসছে, তার মানে টু, যেহেতু হচ্ছে 2 ডিজিটে নিয়েছিলাম, তাহলে ওইখানে হচ্ছে আহ, একটা স্পেস প্রবলেম হয়েছে, যার কারণে হচ্ছে এটা আসছে। তাহলে সেক্ষেত্রে আমি ওখানে একটা স্পেস বাড়িয়ে দিতে পারি, বা এই যে এখানে 4.2 ছিল, এখানে হচ্ছে 5.2 করে দিলে কিন্তু এটা আসার কথা। 5, এই জন্য হচ্ছে এটা একটু বেশি রাখবো, কোনো প্রবলেম যাতে না হয়। তাহলে 5 আমি এখানে দিই। সাপোজ এখানে 10 দিয়েছিলাম আমাদের, এখন কিন্তু ঠিক আছে, 10 দিলে এটা আসছে। তার মানে একটা স্পেসের প্রবলেম হয়েছিল এইটা। এখান থেকে এইটা প্রোগ্রাম তো মোটামুটি ঠিক আছে। প্রথমে হয়তো একটু ছোট্ট ছিল, তারপর হচ্ছে আমি যে লাইনগুলো বাড়িয়েছি, এখান থেকে কয়টা লাইন বাড়ালাম, এই একটা, দুইটা, তিনটা, তারপর এখানে একটা, চারটা। কারণ এই লাইনগুলো কিন্তু না হলেও কিন্তু আমার রেজাল্টটা আসতো, কিন্তু প্রোগ্রামটাকে আর একটু সুন্দরভাবে আরেকজন আরেকজনকে বোঝানোর জন্য তাহলে হচ্ছে আমরা এটাকে আর একটু সুন্দর করে লিখেছি। তো মোট কথা এভাবে আমরা শিখবো, তারপর সাজানোর চেষ্টা করবো আর কি। আর এখানে এখন একটু দেখি কোথায় কোথায় মানে ইরোর হলে কি কি প্রবলেম আসে। যেমন আমি এখানে ফরম্যাট 15 দিই, সাপোজ দিই, তাহলে এটাকে রান করে দেখি কি আসে। এখানে আমাকে কিন্তু ইরোর দেখাচ্ছে। এই ইরোর গুলা বের করা শিখতে হবে, এটা কিন্তু আমাদের আসল কাজ। এখন এইগুলা যদি আমি বের করতে না পারি, তাহলে কিন্তু পরীক্ষার সময় ধরতে পারবো না যে আমার কোন প্রবলেমটা রয়ে গেছে। ফরম্যাট লেভেল 15 নট ডিফাইন, এটা কিন্তু একদম ডিরেক্টলি বলে দিয়েছে ফরম্যাট নাম্বারের কথা। তার মানে আমাকে এখানে 15 দিতে হবে, ঠিক আছে। ইনকেস যদি আমি মিস করে যেতাম, তাহলে আমাকে এখানে এভাবে মেসেজ দিত। তাহলে কিন্তু এটা এখন রান করেছে। এখন এরপরে সাপোজ আমি এখানে যে রাইট স্টেটমেন্টের, এখানে আগের বার আমি 5 দিয়ে ফেলছিলাম উপরে, যার জন্য আসছিল না। তাহলে এটা দেখি কি কি দেখায়। আচ্ছা রাইটের জন্য তো এটা চলে আসছে। এখানে রাইটের জন্য এটা কিন্তু ওই যে মিলে নিয়ে যাওয়ার কারণে এখানকার কিন্তু আমার রেজাল্টটা আসেনি, ঠিক আছে। ওখানে ইরোর দেখায়নি, কিন্তু এখানে আসেনি। তারপর হচ্ছে এখানে, আচ্ছা তো যাই হোক, আমার এখানে কি দিতে হবে, 6 দিতে হবে আমাদের। মানে কোথায় কোন ধরনের ভুল গেলে আমার কোথায় চেক করতে হবে, আমি কোথায় ভুলটা করে আসছি, আমি এই জিনিসগুলো খেয়াল রাখবো, যে এখানে আমি চেক করবো যে এই লাইনে গিয়ে আমাকে চেকটা করতে হবে আর কি।
আচ্ছা, ওইখানে কিন্তু কিছু প্রবলেম ছিল, কি কি যেন লেখা আসছিল, তো যাই হোক, এটা গেল। আবার যদি কোনো একটা প্রিন্ট স্টেটমেন্টের পরে এই যে এখানে সাপোজ যদি আমি একটা কমা দিলাম, এক্স এফ এক্স একসাথে হয়ে গেছে, এখানে কি ধরনের, এটা কিন্তু রান করছে, তার মানে এইখানে এক্স এফ এক্স একটা ভেরিয়েবল হিসেবে ধরে নিয়েছে, কিন্তু আমাদের কি রেজাল্ট শো করবে আদৌ? ইনপুট আসবে, যেহেতু ইনপুটে কোনো প্রবলেম নাই, রাইট স্টেটমেন্টে গিয়ে প্রবলেম হয়েছে, তাই না? তাহলে আমি এখানে সাপোজ একটা ইনপুট নেই, 4 নিলাম, তাহলে এটার জন্য কি আমার ভ্যালু কিন্তু আসেন, বলবো তো আমি তো সবকিছু লিখেছি ঠিকঠাক মতো, আমার প্রোগ্রাম ঠিক আছে, রান করছে, কোনো ইরর নাই, তারপর রেজাল্ট আসছে না। এই ধরনের কথা কিন্তু আমরা পরীক্ষাতে বলে থাকি। তার মানে হচ্ছে কি, প্রবলেম কোথাও না কোথাও আছে, তা নাহলে তো রেজাল্ট আসতো। প্রবলেমটা হয়েছে কোথায়? এইখানে রাইট স্টেটমেন্টে। তার মানে হচ্ছে আমার এইখানে ইনপুট ঠিকঠাক মতো নিয়েছে, কিন্তু রেজাল্টটা ঠিকঠাক মতো দেখায়নি, তার মানে কি রাইট স্টেটমেন্টের দিকে গিয়ে প্রবলেম আছে। তো আমরা প্রোগ্রাম যখন একটা ঠিকঠাক মতো লিখবো, লিখে কিছু কিছু আবার এইভাবে মিসিং করে দিয়ে আমি জানি যে আমার কোথায় ভুলটা আমি করছি, সেই হিসেবে আমি দেখবো যে এখানে কি ইরর আসে, এইভাবে করে শেখার চেষ্টা করবো যে কোথায় কোন প্রবলেমটার জন্য কোন মেসেজটা দেয় বা কোন রেজাল্টটা কেমন আসে। এটা গেল। তারপরে সাপোজ হচ্ছে আমরা এই যে প্রিন্ট লিখেছি এখানে, বা এই যে রিডিস্টার লিখেছি, এখানে কমা দেইনি, কি করে? এখানে কিন্তু ইরর দেখাচ্ছে, এই যে লাইন নাম্বার 4, 4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইনেই কিন্তু প্রবলেম দেখাচ্ছে। ইরর এক্সপেক্টেড কমা, এখানে কিন্তু বলেই দিয়েছে এক্সপেক্টেড কমা ইন আইও লিস্ট, ইনপুট আউটপুট লিস্ট যেটা, তার মানে হচ্ছে এখানে ইনপুট যেখানে নিতাম সেখানে একটা কমা এক্সপেক্ট করছে সে, সো একটা কমা মিসিং আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা রান করলাম, এখন কিন্তু ঠিক আছে, কমাটা দিলাম, তার মানে কয় নাম্বার লাইন, আমাকে 4 নাম্বার লাইনে যেতে হচ্ছে, এবং এখানে একটা কোথাও কমা প্রয়োজন ছিল। আচ্ছা, আর এখানে যে কন্ডিশন গুলো লিখেছি, এটা কিন্তু লেস দেন এর জন্য এলটি, এগুলো কিন্তু আমাদের 2 নাম্বার বা 3 নাম্বার চ্যাপ্টার কোথাও আছে। তারপর হচ্ছে গ্রেটার ইকুয়ালের জন্য জিই, তারপর হচ্ছে এখানে লেস ইকুয়ালের জন্য এলই লিখেছি, তাই না? তার মানে আর হচ্ছে এখানে যেটা হচ্ছে দুইটা কন্ডিশন একই সাথে যখন আমরা লিখেছি তখন কিন্তু এটি ইউজ করতে পারি, আর যেটা আদারওয়াইজ ছিল সেটা অর এর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে দিতে হচ্ছে অর। আমরা এখানে যেটা লিখেছি, আমাদের এখানে কি, এখানে যে কন্ডিশনটা আছে এইটা কিন্তু দুইটা কন্ডিশন এন্ড হবে, তার মানে ইউনিয়ন হচ্ছে, তাই না? তা হচ্ছে আহ আমরা যদি সেটের ক্ষেত্রে লিখে থাকতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু এন্ড বা ইউনিয়ন ইউজ করতাম, সেই কন্ডিশনটাই কিন্তু আমরা এখানে দিয়েছি। এক্স গ্রেটার অর ইকুয়াল 0 অ্যান্ড এক্স লেস অর ইকুয়াল 1, এখানে কিন্তু এই দুইটা কন্ডিশন। সো এখানে কিন্তু আমাকে অ্যান্ড দিয়ে এটাকে কানেক্ট করতে হয়েছে। তাহলে এখানে যাতে ভুল না যায়, তাহলে এই কন্ডিশন গুলো আমাদের ভুল কোথায় কোথায় যায়, মানে যাতে করে আমরা ভুল না করি, এভাবে আমরা দেখবো। তারপরে আর কি আছে? এগুলো গেল। আচ্ছা, রিয়েল তো আমরা এখানে লিখেছি, আহ রিয়েল এখানে লিখে আমরা যদি দুইটা কোলন দিই তাহলেও কিন্তু ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে এইভাবে লিখতে পেরেছি। আচ্ছা, এখন এই যে এখানে যে ফাংশন আমরা লিখেছিলাম, সাপোজ এখানে যদি প্রোগ্রাম নেম আমরা যদি এভাবে লিখি তাহলে কি হয়? এখানে কিন্তু লেখা দেখেছি ইনভ্যালিড ফর্ম অফ প্রোগ্রাম স্টেটমেন্ট, ইনভ্যালিড ফর্ম দেখিয়েছে, তার মানে এখানে কোথাও ভুল করেছে, এবং এখানে এটা কিন্তু ফাংশন, এটার একটা স্টেটমেন্ট আমার এই ফরটা নেই, যার কারণে এটা কিন্তু ওইভাবে কালার হয়ে গেছে। তাহলে হচ্ছে আমি এইটাকে আহ, একটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসলাম আর কি। তারপরে এই যে এখানে আমি যেটা ডাবল কোট ইউজ করেছি, এইটা যদি আমি মিস করি তাহলে এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে যে 3 নাম্বার লাইন, লাইন নাম্বার 3, সিনটেক্স ইরর ইন রাইট স্টেটমেন্ট, এই রাইট স্টেটমেন্টে সিনটেক্স ইরর দেখাচ্ছে, তার মানে এখানে কোনো ভুল আছে, তো বলে নাই যে কি ভুলটা আছে, মানে সিনটেক্স ইরর আছে, তার মানে এই লাইনেই আছে কোথাও ভুল। তাহলে এইটার মধ্যে এখানে তো আমি যা লিখবো ঠিক সেটাই আসবে, এখানে কোনো ভুল নাই, তাহলে কি আছে, তার আগে অথবা পরে ভুল আছে।
এখানে তো স্টার স্টার ঠিক আছে, সব ঠিক আছে, তার মানে এইখানে হচ্ছে আমার ভুল আছে। কি ভুল থাকতে পারে, অনেক সময় চেষ্টা করবো হ্যাঁ। হ্যাঁ, আমি এখানে কমা দিই, দিলাম কমা, কমা দিয়ে দিলে এখানে কি আসে, তারপরে ভুল আছে, তাই না? তার মানে কি সিনটেক্স ইরর ইন রাইট স্টেপ, আসলে এখানে কমা হবে না। তার মানে হচ্ছে কি কমাতে আমি ভুল করিনি, তাহলে কি আছে এখানে দেখেই বুঝতে পারবো। তাহলে ডাবল কোট আমি এখানে দিব এটা পাশে একটা, এই। আর যেটা হচ্ছে আমাকে কমেন্ট লাইন এইভাবে লিখবো, এখানে দেখি সম্পূর্ণটাই কিন্তু এই ব্লু কালারই তো, তাই না? কালার হয়ে গেছে আর কি। তার মানে এই পুরাটাই হচ্ছে কমেন্ট হিসেবে আসবে। আচ্ছা, তাহলে হচ্ছে এইটা মোটামুটি গেল। তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ফাংশনাল ভ্যালুটা বের করতে পেরেছি। তাহলে আমার কাজটা কি থাকবে, বাসায় একটু কাজ থাকুক। আহ আচ্ছা, এটা নাম্বার আমরা চেঞ্জ করে নিব, এটা হচ্ছে 3 নাম্বার প্রবলেম। এইটা রাইট এ ফরট্রান প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ এত ফর করেসপন্ডিং ভ্যালুস অফ এক্স, করেসপন্ডিং ভ্যালুস অফ এক্স, এক্স এর করেসপন্ডিং ভ্যালুস গুলার জন্য। এবং এখান থেকে আমরা আগের প্রবলেমটাতে যে যেটা বলেছেন, ভ্যালুস অফ এক্স ফ্রম দ্য ইন্টারভেল দিস, এটাই আমরা দিয়ে দিই এখানে অ্যাড করে, দ্য ভ্যালুস অফ করেসপন্ডিং ভ্যালুস অফ এক্স। আচ্ছা, আমি আচ্ছা, আমরা এইটার মধ্যে চেঞ্জ করছি কেন এখানে, ফর করেসপন্ডিং ভ্যালুস অফ এক্স ফ্রম দ্য ইন্টারভেল দিস ইন স্টেপ অফ এত, স্টেপ বা স্টেপ সাইজ যেটা বলি না কেন, প্রিন্ট দ্য ভ্যালুস অফ এক্স অ্যান্ড করেসপন্ডিং ভ্যালুস অফ এফ এক্স ইন টু কলামস উইথ প্রপার। তার মানে হচ্ছে কি, আমরা আগে কিন্তু এইটা করে দিয়েছিলাম। আহ, এই যে এখানে এটা করেছিলাম হচ্ছে, যেহেতু হচ্ছে একাধিক ভ্যালু আসবে, তার মানে আমাদের লুপের মধ্যে কাজটা করতে হয়েছিল। আর এখন হচ্ছে এই প্রবলেমটাতে আমরা যেটা করেছি, জাস্ট একটাই ভ্যালু বের করেছি, সেটা পিসওয়াইজ ফাংশন আকারে ছিল। বাট প্রবলেম নাম্বার 3-তে আমরা কি বলেছি, এই প্রবলেমটাই এই -2 থেকে 2 পর্যন্ত এক্স এর এই যে ভিন্ন ভিন্ন ভ্যালু যেগুলো আমরা বলেছি, তাদের জন্য সব ভ্যালুগুলো বের করবে। তাহলে এই প্রোগ্রামটাকে আমরা কিভাবে সাজাতে পারি, এটা একটু আমরা বাসার ক্লাস করব। আমরা তাহলে একটু আইডিয়া দেই। এক্স ভ্যালুস তো হচ্ছে প্রথমে রিড করার দরকার নাই, আমরা চাইলে রিড করিয়েও নিতে পারি। তাহলে শুরুটা হবে হচ্ছে -2। এবং আগের যে প্রবলেমটা ছিল এইটা, তাহলে সেক্ষেত্রে এই লুপের মধ্যেই, এই লুপের মধ্যে আমরা যে কাজটুকু করেছি, ওই কাজটুকু কিন্তু এই লুপের মধ্যে করতে হবে। এই যে এখানে যেমন একটা কাজ করেছি, এখন এই বাকি এটা এখানকার এইটুকু, এই কন্ডিশন গুলা, সেগুলা কিন্তু সব লুপের মধ্যে হবে। আর এখানে যে প্রিন্ট এক্স ভ্যালুস, এটা কিন্তু লুপের বাইরে চলে যাবে, তা না হলে কিন্তু এটা বারবার আসবে, এটা বারবার আসবে, তাহলে এটাকে কিন্তু লুপের বাইরে দিতে হবে সেক্ষেত্রে। সো এই প্রোগ্রামটা আমরা নিজেরাই মোটামুটি একটু সাজানোর চেষ্টা করি, যাতে এইটাকেই কিভাবে আমরা ওইটার রেজাল্ট আকার বানাতে পারি। তো আজকে মোটামুটি এই পর্যন্তই থাকুক।